প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন চান্দপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলরুবা সুলতানা ম্যাডাম তিনি অবসর নিচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন আতাউর রহমান স্যার, যিনি এই কলেজের শিক্ষকদের মধ্যে সবচাইতে সিনিয়র, পরবর্তীতে সবচাইতে সিনিয়র, এবং তাকে তার চেয়ার বুঝিয়ে দিচ্ছেন, তার পদ বুঝিয়ে দিচ্ছেন। এবং তিনি আতাউর রহমান স্যারকে দিলরুবা ম্যাডাম তিনি অভিনন্দন জানাচ্ছেন এবং সাথে আছেন দাতা সদস্য হুমায়ুন কবির এবং আছেন বিদ্যুৎ শাহী, আছেন সদস্য এবং এই কলেজের গভর্নিং বডির যে আছে তারাও এখানে উপস্থিত আছেন এবং সকলে মিলেই কিন্তু আজকে আতাউর রহমান স্যারকে এই কলেজের অধ্যক্ষ অর্থাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ বা দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি এই কলেজকে সাফল্যমণ্ডিত করবে এই কামনা করেই তারা আজকে এই আতাউর রহমান স্যারকে তারা দায়িত্ব দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পদ থেকে চাকরিরত ব্যক্তিবর্গ, ভিসি, প্রক্টর, বিভাগীয় প্রধান, অধ্যক্ষ এবং প্রভাষক সহ বিভিন্ন পদে চাকরিরত ব্যক্তিবর্গ পদত্যাগের হিড়িক পড়ে গেছে। এদের বেশিরভাগই দলীয়করণে নিয়োগ হয়েছিল বলে জানা যায়। চান্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলরুবা সুলতানা আজ 08/08/2024 ইং তারিখে পদত্যাগপত্র জমা দেন। সূত্রে জানা গেছে যে তিনিও সাবেক এমপি সাহেবের কাছের লোক হওয়ায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। পদত্যাগপত্রে তিনি বলেন, বরাবর সভাপতি, গভর্নিং বডি, চান্দপুর ডিগ্রি কলেজ, তারাকান্দা, ময়মনসিংহ। বিষয় ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি দিলরুবা সুলতানা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চান্দপুর ডিগ্রি কলেজ, তারাকান্দা, ময়মনসিংহ, গত 1/10/2023 ইং তারিখ হইতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 25/06/2023 তারিখের 7/15/25 জাতীয় বিশ্ববিদ্যালয়ের / ক 5/9/4/09 স্মারক মোতাবেক 1 বছরের বেশি দায়িত্ব পালন করা পরিপত্র লঙ্ঘন বিধায় আমি উক্ত পদে দায়িত্ব হতে অব্যাহতি নিতে ইচ্ছুক। অতএব মহোদয়ের সমীপে আবেদন এই যে উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আপনার মর্জি হয়। নিবেদক দিলরুবা সুলতানা, চান্দপুর ডিগ্রি কলেজ, তারাকান্দা, ময়মনসিংহ। সিল আছে, তারিখ আছে। এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন মোহাম্মদ চাঁদ মিয়া জুয়েল স্যার। তিনি সিরিয়ালে 17 নম্বর হয়েও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি বিভিন্ন নিয়োগও দিয়েছিলেন যা আইনের পরিপন্থী। এর আগে ছিলেন জাহিদ চৌধুরী স্যার। তিনি স্থানীয় এমপি সাহেবের বন্ধু হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ পেয়েছিলেন এবং পরে বনিবনা না হওয়ায় তিনি পদ হারান বলে স্থানীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়। এই যে অবস্থা, এক একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত সেক্টরেই এই যে অনিয়ম, দুর্নীতি এবং দলীয়করণের মাধ্যমে যে একটা আওয়ামী পরিবার গঠন করা হয়েছিল, যা এখন এই যে সরকার পতনের সাথে সাথে অনেকেই চিন্তা করছে যে আমাকে তো বিচারের মুখোমুখি হতে হবে, আমাকে তো কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই ভয়ে বা সেই জায়গাটা থেকেই আজকে হয়তোবা তারা এইভাবে পদত্যাগপত্র জমা দিয়ে নিজেদের পদ থেকে সরে যাচ্ছেন এবং এই জবাবদিহিতা। তবে আমি বলতে চাই এইভাবে যে কোনো দল যেন এইভাবে দলীয়করণ না করে, অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমি বলতে চাই সমস্ত প্রতিষ্ঠানেই এত দলীয়করণ না করে মেধার ভিত্তিতে যে নিয়োগ যেন দেওয়া হয়, যেটা আমার সোনার বাংলার এই মেধাবী তরুণ প্রজন্ম, ছাত্র সমাজ যেই মেধার জন্য আজকে যুদ্ধ করে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তাদের এইভাবেই তারা যেভাবে চাচ্ছে এই দেশটাকে গড়ার জন্য, আমি মনে করি এই দেশটা যেন সেভাবেই সুন্দরভাবে গড়া যায়।